কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত, আর কন্ডিশন থেকে কন্ডিশনাল এর অর্থ হচ্ছে শর্তযুক্ত। কন্ডিশনাল সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত বাক্যটি কেমন হয়ে থাকে সেটি আমরা একটু দেখব, আর গ্রামার ফোকাসটা তো সাথে থাকছে। ইফ ইউ ওয়ান্ট, এখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে আমাদের বোর্ডের মধ্যে লেখা রয়েছে ইফ ইউ ওয়ান্ট। ইফ শব্দের অর্থ আমরা মোটামুটি সবাই জানি, এটার অর্থ হচ্ছে যদি। ইউ ওয়ান্ট, ইউ মানে হচ্ছে তুমি, আর ওয়ান্ট শব্দের অর্থ হচ্ছে চাওয়া। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। এই বাকি অংশটুকু আমাদেরকে এখন পূরণ করতে হবে। আমরা যদি এটাকে গ্রামারের নিয়ম অনুসারে পূরণ করি সেটি কন্ডিশনাল সেন্টেন্সের অন্তর্ভুক্ত হতে পারে। সো আমরা এখানে যেই ক্লোজটি দেখতে পাচ্ছি ইউ ওয়ান্ট, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলছি, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে দেখা গেল ইফ শব্দটি মূলত কন্ডিশন বোঝানোর জন্য ব্যবহৃত হয়। বলেছে ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। তো আমরা এখন বাকি অংশটি পূরণ করব, আর এই বাকি অংশটি পূরণ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে পরের অংশটি আমরা কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুসারে ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, ইফ এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরের ক্লোজটি অবশ্যই আমরা করব হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। আর সেই নিয়মটা যদি আমরা অনুসরণ করি এটি হবে কন্ডিশনাল, এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সাধারণত তিনটি কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। প্রথমটি হচ্ছে ইফ এর পর যেই ক্লোজটি থাকবে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের ক্লোজটি আমরা যেটি করব এখন সেটি ফিউচার ইনডিফিনিট। আজকে এটি নিয়ে আলোচনা করছি। সো ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও আমি যাব, যেহেতু আমাদের ফিউচার ইনডিফিনিটে করতে হবে, আমরা প্রথমে একটি সাবজেক্ট লিখলাম আই। আর ফিউচার ইনডিফিনিটের নিয়ম হচ্ছে এই সাবজেক্টের পর আমাদেরকে শেল বা উইল ব্যবহার করতে হবে। আই শেল, তারপরে মূল ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে থাকি যেটা, আই শ্যাল গো। তো এই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল আমরা যেটি করলাম, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই শ্যাল গো, আমি যাব। আমরা